দি মান্থস মাসগুলি সারা কোলরিজ। জানুয়ারি ব্রিংস দ্য স্নো, জানুয়ারি মাস আনে বরফ। মেক্স আওয়ার ফিট অ্যান্ড ফিঙ্গার্স গ্লো, আমাদের পা ও আঙুলগুলোকে করে উজ্জ্বল। ফেব্রুয়ারি ব্রিংস দি রেইন, ফেব্রুয়ারি আনে বৃষ্টি। থোজ দি ফ্রোজেন লেক এগেন, গলিয়ে দেয় হিমায়িত লেককে বা বরফের হ্রদকে আবার। মার্চ ব্রিংস ব্রিজিজ লাউড অ্যান্ড শ্রিল, মার্চ মাস জোরালো ও তীক্ষ্ণ বাতাস আনে। স্টার্স দ্য ড্যান্সিং ড্যাফোডিল, নড়িয়ে দেয় নিত্যরত ড্যাফোডিল ফুলকে। এপ্রিল ব্রিংস দি প্রিমরোজ সুইট, এপ্রিল মাস আনে সুমিষ্ট প্রিমরোজ ফুল। স্ক্যাটার্স ডেইজিজ অ্যাট আওয়ার ফিট, ছড়িয়ে দেয় ডেইজি ফুলগুলি আমাদের পায়ের কাছে। মে ব্রিংস ফ্লক্স অফ প্রিটি ল্যাম্পস, মে মাস আনে চমৎকার বা সুন্দর ভেড়ার দল। স্কিপিং বাই দেয়ার ফ্লিসি ড্যাম্পস, লাফালাফি করে তাদের পশমাবৃত মাদের পাশে। জুন ব্রিংস টিউলিপস লিলিজ রোজিজ, জুন আনে টিউলিপ লিলি গোলাপ। ফিলস দ্য চিলড্রেন্স হ্যান্ড উইথ পজিজ, পূর্ণ করে শিশুদের হাত পুষ্পস্তবকে। হট জুলাই ব্রিংস কুলিং শাওয়ার্স, অ্যাপ্রিকটস অ্যান্ড জিল্লি ফ্লাওয়ার্স, উষ্ণ জুলাই আনে শীতল বৃষ্টি, জামফল ও জিলি ফুল। আগস্ট ব্রিংস দি শিভস অফ কর্ন, আগস্ট আনে ভুট্টার শীষ বা গোছা। দেন দি হারভেস্ট হোম ইজ ব্রন, তারপর ফসল তোলা হয় ঘরে। ওয়ার্ম সেপ্টেম্বর ব্রিংস দ্য ফ্রুট, উষ্ণ সেপ্টেম্বর নিয়ে আসে ফল। স্পোর্টসম্যান দেন বিগিন টু শুট, খেলোয়াড়রা তখন গুলি চালানো অনুশীলন শুরু করে। ফ্রেশ অক্টোবর ব্রিংস দ্য ফেজেন্টস, সতেজ অক্টোবর আনে রঙিন পাখিদের। দেন টু গ্যাদার নাটস ইজ প্লেজেন্ট, তখন বাদাম সংগ্রহ করাটা হয় আনন্দদায়ক। মানে চারিদিকে মাঠে বাদাম চাষ হয়, সেগুলো যখন পাকে সংগ্রহ করতে হয়, মানে জমি থেকে তুলতে হয়, তখন চারিদিকে গাছ থেকে রঙিন পাখিরা ডাকে এবং চাষিদের তখন এই বাদাম তোলাটা পরিশ্রম বলে মনে হয় না, বরং আনন্দ লাগে। ডাল নভেম্বর ব্রিংস দ্য ব্লাস্ট, বিষণ্ণ নভেম্বর নিয়ে আসে দমকা বাতাস। দেন দি লিভস আর হুইরলিং ফাস্ট, তখন পাতাগুলি দ্রুত ঘুরপাক খায়, মানে ঘূর্ণি হয়ে ওঠে পাতাগুলো। চিল ডিসেম্বর ব্রিংস দ্য স্লিট, শীতল ডিসেম্বর আনে তুষার বৃষ্টি বা বরফ বৃষ্টি। ব্লেজিং ফায়ার অ্যান্ড ক্রিসমাস ট্রিট, গনগনে আগুন ও ক্রিসমাস উদযাপন। মানে শীতপ্রধান দেশগুলোতে ডিসেম্বরে যখন প্রচণ্ড শীত পড়ে, তখন বাড়িতে ঘরের মধ্যে আগুন জ্বলে যাতে ঘরটা গরম থাকে। এক্সারসাইজ কোশ্চেন্স 1. হুইচ মান্থস আর কোল্ড, কোন মাসগুলো ঠান্ডা? অ্যান্সার: ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি মান্থস আর কোল্ড, ডিসেম্বর এবং জানুয়ারি মাসগুলো হয় ঠান্ডা। 2. হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক ইন মার্চ, মার্চ মাসে আবহাওয়াটা কেমন লাগে? অ্যান্সার: ইন মার্চ, মার্চ মাসে দি ওয়েদার ইজ ফুল অফ লাউড অ্যান্ড শ্রিল ব্রিজিজ, আবহাওয়াটা পূর্ণ থাকে জোরালো এবং তীক্ষ্ণ বাতাসে। 3. হুইচ টাইপস অফ ফ্লাওয়ার্স আর মেনশনড ইন দ্য পোয়েম, কী ধরনের ফুলগুলো কবিতার মধ্যে নির্দেশ করা আছে? অ্যান্সার: ড্যাফোডিল, প্রিমরোজ, ডেইজি, টিউলিপ, লিলি, রোজ,
and gilliflowers are mentioned in the poem. Daffodil, primrose, daisy, টিউলিপ, লিলি, গোলাপ এবং জিলি ফুলগুলো কবিতার মধ্যে নির্দেশ করা আছে। 4. হুইচ অ্যানিমালস আর মেনশনড ইন দ্য পোয়েম? কোন প্রাণীদের কথা নির্দেশ করা আছে কবিতায়? অ্যান্সার, দি অ্যানিমালস মেনশনড ইন দ্য পোয়েম আর ল্যাম্বস। যে প্রাণীগুলো কবিতার মধ্যে নির্দেশ করা আছে হলো ভেড়া। 5. আর দেয়ার এনি মান্থস দ্যাট দি পোয়েট্রেস সিমস টু লাইক অর ডিসলাইক মোর দ্যান আদার্স? কোনো মাস রয়েছে কি যেগুলো কবি মনে হয় পছন্দ করেন বা অপছন্দ করেন অন্যগুলোর থেকে? এক্সপ্লেইন ইওর অ্যান্সার। তোমার উত্তরটা ব্যাখ্যা করে বলো। অ্যান্সার, দি পোয়েট্রেস লাইকস অক্টোবর অ্যান্ড ডিসলাইকস নভেম্বর। কবি পছন্দ করেন অক্টোবর মাস এবং অপছন্দ করেন নভেম্বর মাস। শি সেইজ, তিনি বলেন, ফ্রেশ অক্টোবর ব্রিংস দ্য ফেজেন্টস, দেন টু গ্যাদার নাটস ইজ প্লেজেন্ট। সতেজ অক্টোবর মাস আনে রঙিন পাখি, তখন বাদাম সংগ্রহ করাটা হয় আনন্দদায়ক। অ্যান্ড ডাল নভেম্বর ব্রিংস দি ব্লাস্ট, এবং বিষণ্ণ নভেম্বর মাস আনে দমকা বাতাস। বি, রিড দিজ লাইন্স ফ্রম দি পোয়েম, কবিতা থেকে নেওয়া এই লাইনগুলো পড়ো। দেন অ্যান্সার দি কোশ্চেন্স, তারপর প্রশ্নগুলোর উত্তর দাও। ওয়ার্ম সেপ্টেম্বর ব্রিংস দ্য ফ্রুট, উষ্ণ সেপ্টেম্বর মাস আনে ফল। স্পোর্টসম্যান দেন বিগিন টু শুট, খেলোয়াড়েরা তখন গুলি চালানোর শিক্ষা অনুশীলন করে। 1. হোয়াট ইজ মিন্ট বাই ব্রিংস দি ফ্রুট? ফল আনে এই কথাটার মানে কি? অ্যান্সার, বাই ব্রিংস দি ফ্রুট, ফল আনে এই কথাটার দ্বারা দি পোয়েট্রেস ওয়ান্টস টু মিন, কবি বোঝাতে চেয়েছেন দ্যাট যে ইন সেপ্টেম্বর মাসে ফ্রুটস গ্রো ইন দ্য ট্রিজ, ফল উৎপাদন হয় বা জন্মায় গাছগুলোতে। 2. হোয়াট উইল দ্য স্পোর্টসম্যান শুট? খেলোয়াড়েরা কিসের দিকে গুলি করে? অ্যান্সার, দি স্পোর্টসম্যান শুট ফ্রম দি গান টু দ্য টার্গেট পয়েন্ট, খেলোয়াড়েরা বন্দুক থেকে গুলি ছুড়ে লক্ষ্যবস্তুর দিকে। সি, ম্যাচ দি ফলোয়িং টু মেক কমন এক্সপ্রেশনস। অ্যাজ কোল্ড অ্যাজ আইস, বরফের মতো ঠান্ডা। অ্যাজ হাংরি অ্যাজ এ উলফ, একটা নেকড়ে বাঘের মতন ক্ষুধার্ত। অ্যাজ ইনোসেন্ট অ্যাজ এ ল্যাম্ব, একটা ভেড়ার মতো শান্ত বা নিষ্পাপ। অ্যাজ সলিড অ্যাজ এ রক, একটা পাথরের মতো শক্ত। অ্যাজ পিওর অ্যাজ স্নো, বরফের মতন বিশুদ্ধ।